আচ্ছা, এটা সিকিউরিটির বিষয় যেহেতু দেখা যাচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন ঝামেলা করতেছে। আজকে ১ম রমজানের একটা জুম্মাবার, বায়তুল মোকাররম দেশের সবচেয়ে বড় একটা জায়গা বা ঢাকা শহরে অন্তত বলতে গেলে। তো সেখানে এই সিকিউরিটিটা যে পাচ্ছি আমরা দিচ্ছে, আমার কাছে এটা ভালো মনে হচ্ছে, খারাপ কিছু না। আমার ব্যাগ তল্লাশি করলো হালকা, দেখলো। তারা নিজেরাই কিন্তু দেখাতে বলেছে। আমি নিজেই দেখিয়েছি। সো ইটস গুড। আচ্ছা, আপনি কি জানেন যে আজকে বাংলাদেশে একটি নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের আ আপনার মার্চ ফর খেলাফত তারা এই কর্মসূচি তারা ঘোষণা করেছেন। সেদিক থেকে আপনি আগে থেকে কোনো কিছু জানেন কিনা? না, এটা আমি জানি না। বাট আমি ফেসবুকে একটা নিউজ দেখেছিলাম ৩ জন বা সামথিং এরকম গ্রেফতার হয়েছে সকালের দিকে মোস্ট প্রবাবলি। এছাড়া আসলে আমি তেমন কিছু জানি না এখনো। আজকে যেহেতু শুক্রবার, হ্যাঁ। এই শুক্রবারে আপনার ধর্মপ্রাণ মুসলমান সবাই নামাজ পড়তে এসেছেন এই জি। বাইতুল মোকাররম। তো সেদিক থেকে যেহেতু একটি নিষিদ্ধ সংগঠন, এদিক থেকে আপনার মনের মধ্যে কোনো আতঙ্ক বিরাজ করছে কিনা? না, আমার মনের মধ্যে আতঙ্ক বর্তমানে বিরাজ করছে না। আমি বিশ্বাস রাখি সবসময় ভালো কিছুর এবং অলওয়েজ আমি পজিটিভ একটা ধারণা আমি নিজের মধ্যে রাখি। সো আমি বিশ্বাস করি খারাপ কিছু হবে না। আশা করছি যেহেতু আইনশৃঙ্খলা বাহিনীর যথেষ্ট উপস্থিতি আছে এখানে। সো তারা আমাদের সাপোর্টে থাকবে অবশ্যই। সো আশা করছি খারাপ কিছু হবে না। আজকে যেহেতু রমজানের ১ম জুমা, এই জুমায় ধর্মপ্রাণ মুসলমান অনেকেই বাইতুল মোকাররমে নামাজ পড়ার জন্য এসেছেন। তো আপনিও তার ব্যতিক্রম নয়। আজকে যে বাংলাদেশে একটি নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের মার্চ ফর খেলাফত তারা একটি কর্মসূচি দিয়েছেন। তো সেদিক থেকে যেহেতু বাংলাদেশে একটি নিষিদ্ধ সংগঠন, আপনি এটিকে কিভাবে দেখছেন? আমি অ্যাকচুয়ালি এটা সম্বন্ধে এখন ভালো করে শুনিনি। আজকে যে এই জিনিসটা হয়তোবা খবরে আমি দেখিনি। এজন্য মনে করেন জানি না। তবে আসার পরে এইখানে এই জিনিসটা আরকি দেখতেছি এই। এছাড়া আর কিছুই জানি না। অবশ্যই আতঙ্ক বিরাজ করছে। যদি কোনো একটা প্রবলেম হয়ে গেল এইখানে। এজন্য আরকি যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী আছে এজন্য নিজের কাছে একটু সেফ মনে হচ্ছে আরকি। যে আছি আল্লাহর রহমতে সেফ আছি। যেহেতু এখানে অনেক আইন শৃঙ্খলা বাহিনী আছে আমরা আল্লাহর রহমতে ভালোই থাকবো। সম্ভবত। আল্লাহ সহি সালামতে নামাজ কালাম শেষ হইলে যদি সবকিছু ভালো থাকে তাহলে আল্লাহর রহমতে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আরকি। আচ্ছা, এই যে দেখছিলাম যে আপনার ব্যাগ তল্লাশি করা হলো। এটা মূলত কেন করা হয়েছে আপনি জানেন? না, আমি অনেকদিন পরে রোজার মধ্যে অফিস করে এই যে ১২টার দিকে বের হলাম। মনে করলাম যে আজকে অনেকদিন পরে বাইতুল মোকাররমের নামাজ পড়ি। এইজন্য আসলাম। করছে না ভালো এটা সমস্যা নেই। এটা সিকিউরিটির জন্য দরকার আছে। মানে মাঝে, মাঝে শুনি যে এখানে তো অনেক গ্যাঞ্জাম হয়। ঠিক আছে এটা আমার জন্য মানে সবার জন্যই ভালো চেক করা। না, ইনশাল্লাহ কোনো আমরা যেন মুসলমান যেহেতু আমরা এটা কোনো আমরা আতঙ্ক ভয় পাইতেছি না। এটাতে নিষিদ্ধ সংগঠন, এটাতে এইভাবে নিষিদ্ধ হয়ে যাবে এটা। এটাতে প্রশাসন আছে, সেনাবাহিনী আছে, র্যাব বাহিনী আছে, সবাই এটা ইয়া করবো। তা আমরা ইনশাল্লাহ কোনো ভয় পাইতেছি না এটা। আমরা কোনো আতঙ্ক আছি না, আমরা ইনশাল্লাহ মতো নামাজ পড়বো, আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করবো আর কি।